بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وشبابك قبل حرمك وصحتك قبل سقمك صدق الله العظيم الحمد لله বড় দুর্গাপুর চকবস্তা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি ও আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, আমার আজকে বক্তব্যের বিষয় কুরআন ও হাদিসের আলোকে সময়ের গুরুত্ব এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানব জাতির জীবন পরিচালনার আদর্শ গাইডলাইন মহাগ্রন্থ আল কোরআনে সময় অপচয় ও অনর্থক কাজে সময় ব্যয় করার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। এর প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা 30 নম্বর পারার 103 নম্বর সূরাতুল আসরে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ তাআলা এমনভাবে অনেক জিনিসকে নিয়ে কসম খেয়েছেন, এতে এগুলোর মর্যাদা বেড়ে গেছে। তেমনি সময়কে নিয়ে কসম করায় এটি কতটুকু গুরুত্বপূর্ণ তা প্রত্যেকটি মানুষের জন্য সহজেই অনুমেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, আর তিনি দিবারাত্রিকে পরস্পর অনুগামী করেছেন যে উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায় তার জন্য। সম্মানিত সুধী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে গুরুত্ব দিতে এবং যথাযথভাবে মূল্যায়ন করতে অনেক তাগিদ দিয়েছেন। এমনকি তিনি ইরশাদ করেন, লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন উমরি ফিমা আফনানু وعن علمي فيما فعله وعن جسمي فيما أبلاله وعن مالي من أين اكتسبه وفيما فعل وفيما أنفقه। তিনি ইরশাদ করেন, কিয়ামতের দিন কোনো বান্দা 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনে যেতে পারবে না। 1 নম্বরে তার যৌবন কোথায় ক্ষয় করেছে, তার জীবন কোন কাজে ব্যয় করেছে এবং সে যে জায়গা থেকে সম্পদ কোন জায়গা থেকে সম্পদ আয় করেছে এবং কোন জায়গায় ব্যয় করেছে, এবং সে তার অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা। উল্লেখিত 4টি হাদিসে সময়ের সাথে সম্পর্কিত। তিনি আরো ইরশাদ করেন, আগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া ফারাগাকা ক্বাবলা শাগলিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক। 5টি বস্তু আসার পূর্বে 5টি বস্তুকে সুযোগ মনে করো। 1 নম্বরে বার্ধক্যের পূর্বে যৌবনকে, 2 নম্বরে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে, 3 নম্বরে মৃত্যুর পূর্বে জীবনকে, 4 নম্বরে বার্ধক্যের পূর্বে যৌবনকে, মৃত্যু আসার পূর্বে হায়াতকে। প্রিয় উপস্থিতি, উল্লেখিত কোরআন ও হাদিসের আলোকে একথা আমাদের সামনে স্পষ্ট হয় যে সময় মানুষের অমূল্য সম্পদ। সময়ের সাথে সদ্ব্যবহার করলে মানুষ সোনার মানুষে পরিণত হবে, আর সময়ের সাথে অসৎ ব্যবহার করলে দুনিয়াতে তো ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে তো অবশ্যম্ভাবী। তাই ইংরেজিতে একটি প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়াট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই আসুন সময়ের সাথে সদ্ব্যবহার করি, সময়কে মূল্যায়ন করি, তাহলে আমাদের জীবন কামিয়াবি হবে। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।